হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি একজন মাধ্যমিক শিক্ষার্থী? তাহলে তোমাদের জন্য রাইটিং স্কিলের এমন একটা সাজেশন নিয়ে আমি আলোচনা করব, যে রাইটিং স্কিলের সাজেশনটা তোমরা যদি ফলো করো, তোমাদের আর কোনো ধরনের কোনো জায়গায় কোনো সমস্যা হবে না রাইটিং স্কিল নিয়ে। আমি একদম তোমাদের কথা দিলাম। মন দিয়ে দেখো, আজকে যে স্ট্রাকচারটা করেছি, এই স্ট্রাকচারটা তোমরা যদি বুঝে নিতে পারো, তোমাদের রাইটিং স্কিল যত কঠিন আসুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই তা লিখে আসতে পারবে। ভালো করে বুঝে নাও। দেখো এখানে কি আছে, মাধ্যমিক রাইটিং সাজেশন 2027। এই 2027 থেকে আমরা প্রত্যেকেই জানি, রাইটিং স্কিল থেকে তোমাদের নিশ্চয়ই টিচাররা বলেছেন যে লেটার রাইটিং ইম্পর্টেন্ট, রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট এবং বায়োগ্রাফি ইম্পর্টেন্ট। এগুলো তো ইম্পর্টেন্ট তোমরা জানলে, কিন্তু তোমরা কি জানো রিপোর্ট রাইটিং এর কতগুলো ভাগ আছে, লেটার রাইটিং এর কতগুলো ভাগ আছে, এবং তার মধ্যে এক্স্যাক্টলি কোনগুলো পড়তে চলেছে তোমরা কি জানো? আজকের আমি তোমাদের দেখো, মন দিয়ে দেখে নাও। লেটার রাইটিং মন দিয়ে বুঝে নাও। লেটার রাইটিং তো আসবে, কিন্তু লেটার রাইটিং এর মধ্যে দুটো পার্ট তোমরা জানো। একটা হচ্ছে কি ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। এবছর তোমাদের জন্য কিন্তু ফর্মাল লেটার ইম্পর্টেন্ট, কিন্তু ফর্মাল লেটারে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো তোমাদের জানতে হবে, তাই না? দেখো তোমাদের জন্য লেটার থেকে ফর্মাল লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে অফিসিয়াল লেটার কিন্তু গুরুত্বপূর্ণ। এবার মন দিয়ে বুঝে নাও, এই এডিটোরিয়াল লেটারের আমার ফরম্যাট তৈরি করা আছে। তাহলে এখান থেকে তোমাদের একটা ফরম্যাট মুখস্থ করলে হয়ে যাচ্ছে। এবং অফিসিয়াল লেটারের মধ্যে কিন্তু ভাগ আছে, মন দিয়ে বুঝে নাও। যেমন অফিসিয়াল লেটারের মধ্যে হেডমাস্টারকে চিঠি লেখা, পুলিশ স্টেশনে, পোস্টমাস্টার, ব্যাংক ম্যানেজার, এদের মধ্যে কিন্তু এই চারটে ভাগ আছে। আর এগুলোই মাধ্যমিকে তোমাদের আসতে পারে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। এই চারটে টপিকের, এই যে হেডমাস্টার, পুলিশ স্টেশন, পোস্টমাস্টার এবং ব্যাংক ম্যানেজার, এই চারটে টপিকের উপরে তোমরা একটা ফরম্যাট মুখস্থ করলে, মাত্র একটা ফরম্যাট মুখস্থ করলে, এই চারটে কিন্তু তোমরা কি করতে পারবে, লেটার রাইটিং পরীক্ষায় লিখে আসতে পারবে। তাহলে মাত্র দুটো তোমরা যদি লেটার করতে পারো, এডিটোরিয়াল লেটার এবং অফিসিয়াল লেটার একটা ফরম্যাট, এই দুটো ফরম্যাট যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের 10 নম্বর একদম পাকা। বোঝা যাচ্ছে কি বলছি? আর হ্যাঁ, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই ফরম্যাট গুলো আমি কোথায় পাবো? তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার একটি পিডিএফ সাজেশন আছে, যে সাজেশনটিতে শুধুমাত্র রাইটিং স্কিলের ফরম্যাট নয়, এই সমস্ত ফরম্যাট সেখানে তো আছেই, তার সাথে সাথে সিন, আনসিন, গ্রামার, সমস্ত কিছুর উপরে একটি 97 পেজের ফুল সাজেশন। যে সাজেশনটা তোমরা যদি গ্রহণ করতে পারো, তাহলে কিন্তু মাধ্যমিকে গুড স্কোর করা, একটা ভালো স্কোর করা তোমাদের কেউ আটকাতে পারবে না। আর তুমি যদি অনলাইন ক্লাসেস করতে চাও আমার কাছে, তাহলে এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে তুমি পেয়ে যাবে। এবং কিভাবে তোমরা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে, আমি স্ক্রিনে সেই বিস্তারিত দিয়ে দিচ্ছি, তোমরা সেটা স্ক্রিনশট করে পুরোটা দেখে নেবে এবং আমার অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হয়ে নেবে। তাহলে এবার দেখা যাক পরের স্টেপ। তাহলে আমি এখান থেকে কি বললাম, যে এডিটোরিয়াল লেটার করছো আর এখান থেকে অফিসিয়াল লেটার করছো, তাহলে দুটো হয়ে গেল। এবার দেখো রিপোর্ট রাইটিং, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই জানো। এবার দেখো রিপোর্ট রাইটিং এর মধ্যে কিন্তু প্রথমে পড়ে ইভেন্চুয়াল রিপোর্ট। ইভেন্ট মানে কি, যেগুলো ইভেন্ট, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ট্রিটমেন্ট ক্যাম্প বা টিচার্স ডে, ফেয়ারওয়েল মিটিং, হ্যাঁ, এগুলো সব হচ্ছে ইভেন্চুয়াল রিপোর্ট। তাহলে সেই ইভেন্চুয়াল রিপোর্ট পরীক্ষায় আসতে পারে। অ্যাক্সিডেন্টালের মধ্যে ভাগ আছে কি কি, যেমন প্লেন ক্র্যাশ হতে পারে, আবার বোট ক্যাপসাইজ হতে পারে, আবার কি প্লেন ক্র্যাশ হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের কিন্তু অ্যাক্সিডেন্ট, তাহলে সেটা হতে পারে। ন্যাচারাল ডিজাস্টারের উপরে আমাদের প্রশ্ন, প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প, বন্যা, খরা, ঠিক আছে, ঝড়, বিভিন্ন ধরনের, তার উপরে ন্যাচারাল ডিজাস্টারের উপর কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর কি আসে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো হয়, যেমন ধরো আমাদের কিছু বছর আগে করোনা ভাইরাস পুরো ছড়িয়ে পড়েছিল পৃথিবীতে, তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্পেইন করতে হয়েছিল, বা যারা সমাজসেবী ছিলেন বা ডাক্তাররা ছিলেন, তারা কিন্তু বিভিন্নভাবে মানুষদেরকে সচেতন করার চেষ্টা করেছিল যে এই করোনা ভাইরাসে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, কিভাবে এখান থেকে রেহাই পাওয়া যায়। তাহলে সেগুলো উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আসতে পারে, ঠিক আছে। তারপরে কি আছে, ফায়ার রিপোর্ট আসতে পারে। ফায়ার রিপোর্টটা কি, কোনো জায়গায় আগুন লেগে গেল, তার উপরে ফায়ার রিপোর্ট আসতে পারে। এবং রবারি অ্যান্ড থেফট, এবং চুরি এবং ডাকাতির উপরে, এই প্রায় 6 ধরনের রিপোর্ট রাইটিং কিন্তু মাধ্যমিকে আসতে পারে। ভালো করে কথাগুলো মন দিয়ে বুঝে নাও, শুধু রিপোর্ট রাইটিং করে গেলাম না, 6 ধরনের রিপোর্ট রাইটিং কিন্তু আমাদের পরীক্ষায় দিতে পারে। আর এই 6টার উপরে 6টা ফরম্যাট কিন্তু আমার পুরো প্রস্তুত আছে।
তোমরা সেই পিডিএফটি পারচেস করলে বা আমার অনলাইন ক্লাসে যুক্ত হলে তোমরা কিন্তু অনায়াসে সেই সমস্ত পিডিএফটা এবং সমস্ত ফরম্যাটগুলো তোমরা পেয়ে যাবে। এই 6টা ফরম্যাট এবং সমস্ত ফরম্যাটগুলো তোমরা যারা আমার অনলাইন ক্লাস করছো তারা তো এমনিতেই পেয়ে যাচ্ছ, আর যারা অনলাইন ক্লাস করতে চাও না তারা পিডিএফটি পারচেস করতে পারো। ঠিক আছে, দেখো তারপর দেখো তাহলে এই যে ইভেন্চুয়াল, অ্যাক্সিডেন্টাল, ন্যাচারাল, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ফায়ার এবং রবারি অ্যান্ড থেফট, এই 6টার উপরে তো ফরম্যাট তোমাদের আছে। তার মধ্যে থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব ইভেন্চুয়াল, অ্যাক্সিডেন্টাল, ন্যাচারাল ডিজাস্টার, এগুলো সব কিন্তু তোমাদের করতে হবে, কারণ এগুলোর মধ্যে কোনটা দেবে সত্যি কথা বলতে কেউ জানে না। সুতরাং আমি যদি বলি একটা নির্দিষ্ট কিছু বলে দিই যে এটাই আসবে, এটা কিন্তু আসা সম্ভব নয়। তোমরা সব কিন্তু করে যেতে হবে। তোমাদের একটা মাধ্যমিক দিচ্ছ, ভালো করে বোঝো, তোমাদের জীবনের সবচাইতে বড় পরীক্ষা, কোনোভাবে পরীক্ষায় কিন্তু নম্বর ছেড়ে আসা যাবে না, সেই চিন্তাটা কিন্তু আমাদের প্রত্যেকের করতে হবে। এবং তার জন্য তোমাদের কিন্তু এখন থেকে তোমরা যদি ভালো করে পড়ো তাহলে রিপোর্ট রাইটিং কিন্তু তোমরা অনায়াসে কমন পাবে, বা রাইটিং কিন্তু সমস্ত কিছু কমন পাবে এবং পরীক্ষায় লিখে আসতে পারবে। এবং তারপরে দেখো, তারপরে আছে প্যারাগ্রাফ রাইটিং। দেখো প্যারাগ্রাফটা কি, প্যারাগ্রাফে কিন্তু 5 প্রকারের পরীক্ষায় আমাদের আসে, ভালো করে বুঝে নাও। এক হচ্ছে সমাজের জন্য যেগুলো কল্যাণকর, যেমন কি ফ্রেন্ডশিপ, ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য দেওয়া, ঠিক আছে, মর্নিং ওয়াক, ঠিক আছে। তারপরে আরো যত ধরনের যে সমাজ বা নিজেদের জন্য কল্যাণকর সেগুলো আমরা একটা এতে রেখেছি, একটা ফরম্যাটের মধ্যে রেখেছি সমাজের জন্য কল্যাণকর। সমাজের জন্য যেগুলো অকল্যাণকর, যেমন কি ডিফরেস্টেশন, বৃক্ষচ্ছেদন, আরো কি আছে ড্রাগ অ্যাডিকশন, ঠিক আছে। তারপরে হচ্ছে আরো যত ধরনের আছে পলিউশন, বিভিন্ন ধরনের সমস্ত কিছু যেগুলো সমাজের জন্য এবং আমাদের জন্য অকল্যাণকর, সেগুলোর উপর কিন্তু কি আমাদের মাধ্যমিকে প্রশ্ন আসতে পারে। তারপর দেখো বিজ্ঞান বিষয়ক, মানে কি সায়েন্স রিলেটেড যে প্রশ্নগুলো হয়, যেমন ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন বা ইউজেস এন্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, বা আরো সায়েন্স ফিকশনের যেগুলো আছে, মোটামুটি সায়েন্স রিলেটেড যেগুলো আছে সেগুলোর উপরে কিন্তু পরীক্ষায় আমাদের প্রশ্ন দেয়। তারপরে কি ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, মানে কোনো জায়গায় বেড়াতে যাও, জার্নি বাই আ বোট, ঠিক আছে, বা হিস্টোরিক্যাল প্লেস বা যে কোনো একটা বেড়াতে যাওয়ার উপরে যদি আসে তার উপরে প্যারাগ্রাফ রাইটিং আসে। এবং পার্সন ইউ লাইক মোস্ট, এবং যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, হতে পারে স্পোর্টসম্যান, হতে পারে কোনো বিজনেসম্যান, ক্রিকেটার, যে কোনো ধরনের যে পার্সন ইউ লাইক মোস্ট যেগুলো আসে তার উপরে কিন্তু আমি একটা রেখেছি। তাহলে এইগুলো, এই দেখো এখান থেকে ওটা আছে 1, 2, 3, 4, 5টা, তাহলে এখান থেকেও 5টা কিন্তু ফরম্যাট আমার তৈরি করা আছে। সেই ফরম্যাট গুলো তোমরা কিন্তু একদম খুব সুন্দর করে ফলো করবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে এবছরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেটার, রিপোর্ট, প্যারাগ্রাফ, কিন্তু তার সাথে তোমাদের বায়োগ্রাফিটা কিন্তু একটু দেখে রাখতে হবে। বায়োগ্রাফি বাই চান্স যদি চলে আসে, বায়োগ্রাফি মাত্র দুটো, খুবই সহজ। দেখো লিভিং লেজেন্ড, যারা লিভিং পার্সন যারা আছে, যেমন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, এই আরো যে যারা বেঁচে আছেন তাদের উপরেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবং নন লিভিং লেজেন্ড, যারা বেঁচে নেই, ঠিক আছে, যারা এখন আর বেঁচে নেই, যেমন হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি, লতা মঙ্গেশকর, বাপি লাহিড়ী, আরো যত ধরনের আছে সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। আর মাত্র দুটো ফরম্যাটের মধ্যে এবং মাত্র দুটো ফরম্যাটের মাধ্যমে তোমরা কিন্তু পুরো এই বায়োগ্রাফিটা কমপ্লিট করে নিতে পারো। তাহলে আর চিন্তা কিসের, রাইটিং এর আর কোনো চিন্তা করার কোনো দরকার নেই। এই যে টপিক গুলো আমি বললাম একটু মন দিয়ে প্রথম থেকে পড়ো, দেখে মনে হতে পারে অনেকগুলো করতে হচ্ছে। একটা কথা মাথায় রাখো, যদি তুমি এইভাবে না পড়ো তাহলে এডিটোরিয়াল লেটার যদি করো, এডিটোরিয়াল লেটার তো অনেক কিছু করতে হয়, তাই না? তাহলে সেই এডিটোরিয়াল লেটারের উত্তরগুলো তখন কিভাবে করে আসবে? বা যদি আমি বলি অফিসিয়াল লেটার, অফিসিয়াল লেটার অনেকগুলো ভাগ আছে, তাহলে কতগুলো তোমাদের মুখস্থ করতে হচ্ছে। সে জায়গায় মাত্র এই কটা করলে কিন্তু তোমাদের রাইটিং স্কিল কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু 99%। সুতরাং তোমরা আর দেরি না করে এগুলো ভালো করে ফলো করো। আর তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও আরো বিস্তারিত আলোচনা হবে সেখানে, এবং তোমাদের ভালো স্কোর করাতে যা কিছু প্রয়োজন, যে স্টাডি মেটেরিয়াল গুলো দেওয়া প্রয়োজন, আমি সব দেবো তোমাদের, যাতে তোমাদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।